মিথজীবিতা হল দুটি বা ততোধিক প্রজাতির মধ্যে একটি সংগঠিত সহাবস্থানগত সম্পর্ক যা উভয় পক্ষের জন্যই সুবিধা সৃষ্টি করে। এটি জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের কার্যক্ষমতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিথজীবিতার প্রকারভেদ। এক, পুষ্টিগত মিথজীবিতা ট্রফিক মিউচুয়ালিজম। এ ধরনের সম্পর্কের মধ্যে একটি প্রজাতি অন্যটির জন্য খাদ্য বা পুষ্টির উৎস সরবরাহ করে। উদাহরণ: মাইকোরাইজাল ফাঙ্গাস এবং গাছ। মাইকোরাইজাল ফাঙ্গাস গাছের শিকড়ের সাথে যুক্ত হয়ে জল এবং খনিজের শোষণ বাড়ায়। বিনিময়ে গাছ ফাঙ্গাসকে কার্বোহাইড্রেট সরবরাহ করে। প্রবাল ও জোক্সান্তেলা। প্রবাল পলিপগুলি জোক্সান্তেলার সাথে সম্পর্ক গড়ে তোলে, যা আলোর মাধ্যমে খাদ্য তৈরি করে এবং প্রবালের জন্য শক্তি সরবরাহ করে। 2. রক্ষণাধিকারী মিথজীবিতা ডিফেন্সিভ মিউচুয়ালিজম। এটি এমন সম্পর্ক যেখানে একটি প্রজাতি অন্যটির শিকারী বা রোগ থেকে রক্ষা করে। উদাহরণ: পিপডে এবং অ্যাকেসিয়া গাছ। অ্যাকেসিয়া গাছ মধু এবং বসবাসের স্থান সরবরাহ করে পিপডে গাছকে রক্ষা করে। পরিষ্কার মাছ ও অতিথি মাছ। পরিষ্কার মাছ প্যারাসাইট খেয়ে দেয়, অতিথি মাছ স্বাস্থ্যবান থাকে এবং পরিষ্কার মাছ খাদ্য পায়। 3. পরিবহন মিথজীবিতা ট্রান্সপোর্ট মিউচুয়ালিজম। এ ধরনের সম্পর্কের মধ্যে একটি প্রজাতি অন্যটির বীজ বা পরাগ ছড়িয়ে দিতে সাহায্য করে। উদাহরণ: মৌমাছি ও ফুল। মৌমাছি ফুলের পক্ষে পরাগায়ন করে ফুলের মধু খায়। বীজ ছড়িয়ে দেওয়া। কিছু পাখি ফল খেয়ে বীজ ছড়ায়, যা নতুন গাছের জন্মে সহায়ক। 4. মাইক্রোবিয়াল মিথজীবিতা ম্যাক্রোবিয় মিউচুয়ালিজম। এটি মাইক্রোব ও বৃহত্তর জীবের মধ্যে ঘটে। উদাহরণ: মানব অন্ত্রের মাইক্রোবায়োট। ব্যাকটেরিয়া খাবার ভাঙতে সাহায্য করে এবং ভিটামিন তৈরি করে। রুমেন মাইক্রোবস। গাভীর রুমেনে মাইক্রোবগুলি সেলুলোজ ভাঙতে সহায়তা করে। 5. ফ্যাকাল্টেটিভ মিথজীবিতা ফ্যাকাল্টেটিভ মিউচুয়ালিজম। এটি এমন সম্পর্ক যেখানে উভয় পক্ষের জন্য সুবিধা থাকা সত্ত্বেও এটি টিকে থাকার জন্য বাধ্যতামূলক নয়। উদাহরণ: পাখি ও ফলস গাছ। পাখিরা ফল খায় এবং বীজ পরিবহন করে, কিন্তু তারা অন্য খাদ্য উৎসের দিকে যেতে পারে। 6. বাধ্যতামূলক মিথজীবিতা অব্লিগেট মিউচুয়ালিজম। এটি এমন সম্পর্ক যেখানে একটি প্রজাতি অপর প্রজাতির উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। উদাহরণ: টার্মাইটস ও গাট প্রোটোজোয়া। টার্মাইটস সেলুলোজ পচাতে ব্যাকটেরিয়ার উপর নির্ভরশীল। 7. সিম্বিওসিস সিম্বিয়ারিক মিউচুয়ালিজম। এটি স্থায়ী সম্পর্ক নির্দেশ করে। উদাহরণ: লাইকেন। লাইকেন হল ফাঙ্গাস ও অ্যালগা বা সায়ানোব্যাকটেরিয়া সমন্বয়ে গঠিত। ফাঙ্গাস দেয় এবং অ্যালগা খাদ্য উৎপন্ন করে। বাস্তুতন্ত্রে মিথজীবিতার গুরুত্ব। 1. জীববৈচিত্র্য। মিথজীবিতা প্রজাতির বৈচিত্র্য বাড়িয়ে দেয় এবং বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়ক। 2. বাস্তুতন্ত্র। মিথজীবিতা পোলোশন বীজ বিস্তার, মৃত্তিকা গঠন ও পুষ্টি চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3. খাদ্যজালের গতিশীলতা। মিথজীবিতার সম্পর্ক খাদ্যজাল গঠনে গুরুত্বপূর্ণ, যা প্রজাতির সংখ্যা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। 4. বিবর্তনীয় প্রক্রিয়া। মিথজীবিতা বিবর্তনের ক্ষেত্রে মূল ভূমিকা রাখে, কারণ প্রজাতিগুলো একে অপরের জন্য অভিযোজিত হতে থাকে। 5. পুনরুদ্ধার প্রকল্প। মিথজীবিতা বোঝা পুনরুদ্ধার উদ্যোগগুলোর জন্য অপরিহার্য, যেমন উপকারী মাইক্রোব বা পলিনেটর ব্যবহার করা সম্ভব।